দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়াকে কেন্দ্র করে আনন্দ ও উৎসবে মেতে উঠলেন স্থানীয় মহিলারা। বিরোধীদের যাবতীয় অপপ্রচার নস্যাৎ করে এই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ গ্রাহকরা। এই উপলক্ষে সাগর মণ্ডল 4-এর মহিলা মোর্চার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাগবাজার থেকে শুরু হয়ে কালীবাজার পর্যন্ত পুরো এলাকা পরিক্রমা করে। এতে অংশগ্রহণকারী মহিলারা উৎসবের মেজাজে পা মেলান। উল্লেখ্য, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার পরিবর্তনের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানো হবে। বর্তমানে প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ায় খুশির হাওয়া নেমে এসেছে। যদিও কিছু প্রত্যন্ত এলাকায় লেনদেন প্রক্রিয়ায় কিছুটা দেরি হওয়ায় বিডিও অফিসের সামনে সামান্য অসন্তোষ দেখা গেছে, তবে সাগরদ্বীপে সময় মতো অ্যাকাউন্টে ভাতা পৌঁছে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে মূলত সাগর মণ্ডল 4-এর মহিলা নেতৃত্ব দ্বারা আয়োজিত এই র্যালি বর্তমান যে সরকার, আমাদের সরকারের ক্ষমতা এলে মায়েদের যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে দেওয়ার কথা দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তখন এলওপি ছিলেন বিরোধী দল নেতা। তার কথার যে কথা রেখেছেন তার সাফল্য কামনা এবং ওনাকে স্বাগতম জানাতে আমাদের মণ্ডল 4-এর পক্ষ থেকে মহিলা সভানেত্রীর আয়োজনে আজকে এই র্যালি বাগবাজার থেকে কালীবাজার অবধি যাবে। এটাই আমাদের কালীবাজার হচ্ছে আমাদের শেষ এন্ডিং পয়েন্ট। মুখ্যমন্ত্রীকে কি এই র্যালির মাধ্যমে তাহলে ধন্যবাদ জ্ঞাপন করছেন? মুখ্যমন্ত্রী মহাশয়কে এই র্যালির মাধ্যমে, বর্তমান সরকার পক্ষকে এই র্যালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন জানাই। বিশেষ করে কিছু আজকে যেটা সাগর ব্লকে 2-1টা চিত্র ধরা পড়েছে, আমাদের মাননীয় জেলার সভানেত্রী মহিলা মোর্চার সভানেত্রী বলেছিলেন, তো ওই বিক্ষিপ্ত ঘটনা আছে, ওদের মূলত কাগজপত্রের সমস্যা আছে। আমাদের বিধায়ক সাহেবও কথা দিয়েছেন যে ওই সমস্যাগুলো সমাধান কিছুদিনের মধ্যে হয়ে যাবে। মূলত অ্যাকাউন্টের সমস্যা, ডিবিটি লিঙ্কের সমস্যা, কি আধার কার্ড কাগজপত্র ফর্ম ফিল আপের সমস্যা, ওই কারণে বিক্ষিপ্ত ঘটনা আছে, ওইগুলো কয়েকদিনের মধ্যে সলভেশন হবে। আপনার নাম? ধন্যবাদ। আমি পিনাকি মণ্ডল, সাগর মণ্ডল 4-এর সভাপতি। এই র্যালির মাধ্যমে বার্তা দিতে চাইছি এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে সরকার গঠন হওয়ার পর, আমাদের বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রত্যেকটা মায়েদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পাইয়ে দেবে। সেই জন্যে আমরা এই র্যালির মাধ্যমে সেই বার্তা দিতে চাইছি। আমরা ধন্যবাদ জানাই সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাই সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু জায়গায় এখনো মহিলারা টাকা পায়নি, তারা বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছে। সাগর ব্লকে অন্য ছবি দেখা যাচ্ছে যে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন, কি বলবেন? এখনো তো অনেকে কিছু জায়গায় যেখানে টাকা ঢুকে মায়েদের অ্যাকাউন্টে, তো কিছু কাগজের প্রবলেম আছে, কিছু আধার কার্ডেরও প্রবলেম আছে। আমি গতকাল বিডিও অফিসে এসেছিলাম, সেখানেও আমি তত্ত্বাবধান করে দেখেছি অনেক মায়েদের আধার কার্ডের প্রবলেম আছে, অনেক মায়েদের অ্যাকাউন্টের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে যেহেতু কথা দিয়েছে সরকার, কথা দিয়েছে শুভেন্দু অধিকারী, প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার পৌঁছে দেবে। আপনার নাম আর কি দায়িত্ব? আমার নাম অনিতা প্রধান, আমি মথুরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। বিজেপি সরকারের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা দিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, যে সরকার ক্ষমতায় এলে মায়েদেরকে, প্রত্যেকটা মায়েদেরকে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেবে। তো সেই জন্য আমরা সেই উদ্দেশ্যটা আজকে কিন্তু সাফল্য করতে এসেছি, মানে সাফল্যের জন্য এসেছি। আজকে মিছিলে অংশগ্রহণ করেছি, প্রত্যেকটা মায়েরা কিন্তু আজকে 3,000 টাকা করে পেয়েছে। তার জন্য আজকে আমরা মাননীয় শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানিয়ে আজকে আমরা র্যালি করছি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য র্যালি করছি। এই র্যালির মাধ্যমে কি ধন্যবাদ জ্ঞাপন করছেন? হ্যাঁ, এই র্যালির মাধ্যমে আমরা শুভেন্দুবাবু মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়ার জন্য। কি নাম আপনার? নবনীতা জানা।